পুজোর মাস প্রায় শেষ। দুর্গাপুজোর পর কালী পুজো শেষ হয়ে গেছে, তাই সবার মনটা একটু খারাপ। তবে মা কিন্তু আরো একবার আসছে। এবার আসছে জগদ্ধাত্রী রূপে। জানেন, আমাদের গ্রামের বাড়িতে প্রায় 100 বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো হয়। তবে আপনারা কি এটা জানেন, এই বাংলাতে জগদ্ধাত্রী পুজো কবে শুরু হয় এবং কে শুরু করেছিল? সালটা 1754 খ্রিস্টাব্দ। বাংলার নবাব আলীবর্দী খান নিজের রাজ্যকে বর্গীদের আক্রমণ থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তখন তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে নাজরানা বাবদ 12 লক্ষ টাকা চেয়ে পাঠান। কিন্তু কৃষ্ণচন্দ্র সেটা দিতে পারেননি বা দিতে চাননি। অ্যাজ আ রেজাল্ট যা হয়ে থাকে, কৃষ্ণচন্দ্রকে বন্দী করা হয়। এবার এই বছরের দুর্গাপুজো কৃষ্ণচন্দ্রের জেলেই কেটে যায়। আর কৃষ্ণচন্দ্র ছিলেন মা দুর্গার একজন বড় ভক্ত। কথিত আছে যে রাজামশাই যখন ছাড়া পেয়ে মুর্শিদাবাদ থেকে নিজের রাজ্য নবদ্বীপে ফিরছেন, তখন নৌকো থেকে ঢাকের আওয়াজ শুনে বুঝতে পারেন যে আজ বিজয়া দশমী এবং মা দুর্গার বিসর্জন হয়ে গেল। এতে স্বভাবতই তার মনটা বেশ খারাপ হয়ে যায়, কারণ তিনি সেইবার পুজো করতে পারেননি। এর কিছুদিনের মধ্যে তিনি স্বপ্নাদেশ পান দুর্গাপুজো করার জন্য, কিন্তু জগদ্ধাত্রী রূপে। সেই থেকে বাংলায় জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে। তবে আজকের দিনে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আমাদের কলকাতার দুর্গাপুজোর মতোই 5 দিন ধরে হয়। সেই গল্প নিয়ে খুব শিগগিরই আসছি। এইরকম নানা ছোট ছোট গল্প শুনতে ফলো করুন ইনস্টাগ্রামে এবং সাবস্ক্রাইব করুন মজলিসি আড্ডা টেক।